নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। হাঁটতে হাঁটতে আমরা চলেছি গুমঘর দেখতে। জোড়বাংলা মন্দির দেখলাম, এবার যাচ্ছি গুমঘরের দিকে। আরে বাবা, এখানেও তো দুটো মন্দির দেখতে পাচ্ছি। আর তোমাদেরকেও দেখাই, এখানেও দুটো মন্দির রয়েছে। ওঠা যাবে কি না জানি না, ওঠা যাবে। অনেক জায়গাতেই ছবি তোলা বারণ বা ওঠা বারণ। অপূর্ব কাজ, কালের নিয়মে ভগ্ন দশা। তো কিসের মন্দির ছিল কে জানে। রাজবাড়ি চত্বরই জোড়া মন্দির। উয়ের ঢিপি হয়ে গেছে, বিশাল উয়ের ঢিপি হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দিঘিটা ছিল, দিঘির পাড়ে জোড়া মন্দির। ওই আমরা ওইটা দেখে এলাম। হ্যাঁ, আমরা এসেছি বিষ্ণুপুরের আর এক দ্রষ্টব্য স্থান গুমঘর বলে স্থানীয় মানুষ। সেই গুমঘরে, এটা কি আদৌ গুমঘর না এর কোনো ঐতিহাসিক কোনো তথ্য আছে জানি না। তবে কেউ বলে এটা নাকি ছিল শস্যাগার, কেউ বলে এটা ছিল জল রাখার জায়গা। ঝোপঝাড়ে পরিপূর্ণ, স্থাপত্যগুলো জঙ্গলে ঢাকা পড়ে রয়েছে। এটাই হচ্ছে গুমঘর। এটি হচ্ছে শ্যামড়াই মন্দির। টেরাকোটার মন্দিরগুলির মধ্যে বিষ্ণুপুরের পঞ্চরত্ন মন্দির এক ঐতিহাসিক মন্দির। 1643 খ্রিস্টাব্দে বাংলার 1050 সালে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহদেব বিষ্ণুপুর স্থাপত্যশৈলীর এই অপূর্ব মন্দির নির্মাণ করেন। পঞ্চচূড়া মন্দিরের দেবতা শ্যামড়ায়। 5টি শিখর বিশিষ্ট হওয়ায় এই মন্দিরকে পঞ্চচূড়া মন্দির বলা হয়। পঞ্চচূড়া মন্দির ল্যাটেরাইট এবং ইট দ্বারা নির্মিত। ঢালু ছাদ ও শীর্ষ চূড়াগুলি ছাড়া এই মন্দিরের বাইরের ও ভিতরের দেওয়ালের সব, এমনকি ছাদের সিলিংও ভাস্কর্যবিহীন নয়। মল্লরাজ বীরহাম্বীর এক অনন্য স্থাপত্য নির্মাণ করেন 1600 খ্রিস্টাব্দে, যা আজ বর্তমান বিষ্ণুপুরের দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। বিষ্ণুপুর রাসমঞ্চ। 3 রীতিতে এই রাসমঞ্চ নির্মিত। মঞ্চের উপরের অংশ মিশরীয় পিরামিড আকৃতির। মাঝের অংশটি খেয়াল করে দেখুন, আমাদের বাংলার খুঁড়ে ঘরের আদল। নিচের দিকে পিলারগুলি ইসলামিক স্থাপত্য রীতিতে নির্মিত। রাসমঞ্চের বেদি মাকড়া পাথরের আর উপরের স্থাপত্য ইটের তৈরি। রাসমঞ্চের উচ্চতা 35 ফুট, লম্বা 80 ফুট। মল্ল রাজাদের আমলে রাস পূর্ণিমার দিন বিষ্ণুপুরের সব মন্দিরের রাধাকৃষ্ণ বিগ্রহকে এখানে আনা হতো। প্রত্যেক পিলারের মাঝের অংশে বিভিন্ন মন্দিরের বিগ্রহ রাখা হতো। প্রত্যেক বিগ্রহের সামনে থাকতেন একজন করে পুরোহিত। একসঙ্গে হতো পুজো। বিষ্ণুপুরবাসী মঞ্চের নিচে দাঁড়িয়ে দেখতেন সমগ্র অনুষ্ঠান। 1600 সাল থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাধাকৃষ্ণের রাস উৎসব হতো।
কেমন লাগলো বিষ্ণুপুরের ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন বন্ধু।